হৃদয়ে বলছি, বাংলাদেশের প্রতিষ্ঠিত কয়েকটি ফার্ম আমি মন্ত্রণালয়ে আসার আগে যাদেরকে জানতাম যে তারা যে যোগ্যতা অর্জন করেছে এটা রাষ্ট্রের সম্পদ, আমি এভাবে ভাবতাম। কনস্ট্রাকশন ফার্ম, বড় বড় ফার্ম, তারা প্রকল্প নিয়ে, কাজ নিয়ে, লট নিয়ে বছরের পর বছর যেভাবে পেতে রেখেছে, এখনো টাকা যদি কাজ করতে চায় না, তারাও কিন্তু এই স্টেক হোল্ডারদের মধ্যে আছে, যার ফলে এই আয়োজন আমাকে খুব বেশি আশ্বস্ত করে না। আমরা যদি নিজেদের অর্থ নিজেদের প্রয়োজনে ব্যয় করতে জানি এবং শিখি, তাহলে এই মেগা প্রকল্প নিশ্চয়ই জনগণকে সুফল দেবে। নতুবা এটা একটা আনুষ্ঠানিকতা হয়, রাষ্ট্রের অর্থ অপচয় হয়, ব্যয় হয়, সরকার তা চায় না। আমাদের উন্নয়ন দরকার, কোনো সন্দেহ নেই। বড় প্রকল্প দরকার, কোনো সন্দেহ নেই। লাভজনক প্রকল্প, সেটাও লাগবে, কোনো সন্দেহ নেই। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন দরকার, 20 কোটি লোক বসবাস করে ছোট্ট একটা দেশে, কোনো সন্দেহ নেই, তার আমাদের দরকার। কিন্তু তার অ্যাচিভ করার ক্ষেত্রে নিশ্চয়ই আমাদের একটা পরিবর্তন দরকার, কমিটমেন্ট দরকার, বিচক্ষণতা দরকার। আমি 2 মাসে অনেক সংস্থার সাথে কথা বলেছি, যারা আন্তর্জাতিক সংস্থা, জয় খবরের, ধরেন কোরিয়ান অনেকগুলি সংস্থা আছেন, চাইনার আছেন, সকলের সাথে মিটিং করছিলাম ইউরোপিয়ান ইউনিয়নের সাথে। তাদের ডিজাইনগুলি, হ্যাঁ, তারা ইনভেস্ট করে, তাদের কিছু স্বার্থ আছে, বেনিফিট আছে, লভ্যাংশ তারা চায়, তাদের কিছু রাইট আছে, কিন্তু এই অফারগুলিকে আমরা রূপে নিতে পারছি না আমাদের জলাধীনতার কারণে। আমার কাছে তাই মনে হয়েছে। আমি এত বেশি এক্সপার্ট ফাংশন পলিটিশিয়ান, স্বামীদের বসুনি আছেন, আরো অনেক এক্সপার্টরা আছেন, তারা অনেক প্রকল্প নিয়ে অ্যানালাইসিস করতে পারবেন, জানবেন, সবই ঠিক আছে, কিন্তু আমাদের স্বার্থটা না কেন যেন কাগজ কলমে থেকে যায়, লাভ অংশটা প্র্যাকটিক্যালি যায় না। এই দ্বৈততা থেকে উত্তরণ দরকার। যদি আমরা সেটা উত্তর হতে পারি, আমি আবার বলছি, বাংলাদেশের জাতীয়তাবাদী দলের গ্রুপ মেজরিটি নিয়ে নির্বাচিত সরকার জন্য নেতা তারেক রহমানের মধ্যে যে সরকার আছে, আমরা সেই জায়গায় মনোযোগী হতে চাই, মনোযোগী হয়ে তারপর প্রকল্পগুলি বাস্তবায়ন করতে চাই। যারা স্টেক হোল্ডার এখানে আছেন, তাদের কাছে আমার আবেদন থাকবে যে আমরা গতানুগতিক ভাবে যে 53 বছরের রাষ্ট্র ব্যবস্থাপনা এবং অবকাঠামো উন্নয়নের যে প্র্যাকটিস আমাদের আছে, তার থেকে বেরিয়ে আসতে হবে। যদি আমাদের দেশপ্রেম, কমিটমেন্ট, আমাদের মেধা, আমাদের প্রোগ্রাম আর আন্তর্জাতিক মেধা এবং আন্তর্জাতিক সক্ষমতার একটা সমন্বয় করতে পারি, তখনই এটা অবশ্যই সম্ভব। যারা এই প্রকল্পের সাথে যুক্ত আছেন, তাদের প্রতি আমার আহ্বান এবং অনুরোধ থাকবে যে এই প্রস্তুতিটা আগে নেন, আর এই প্রকল্প নিয়ে আমরা যেভাবে এগোচ্ছি সেটাও অব্যাহত থাকুক। আমরা এই সেলফ কিছু কারেকশন, সেলফ কিছু গোল ঠিক না করে আমরা কি আগের সরকারের মতো ধারাবাহিকভাবে মেগা প্রজেক্ট নিতে চাই না।